শুভ সকাল বন্ধুরা, নিরুচিতা ডেলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। স্কিপ করে দেখলে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না। তা দেখো, আমি রাই সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এসেছি, ওই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে তারপর দেখো ওর মধ্যে হচ্ছে অল্প সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আর অল্প সামান্য দেখো জল দিয়ে আমি মশলাটাকে তৈরি করে রাখলাম। এতে লবণ আর এখনও চিনি দেওয়া হয়নি, অল্প সামান্য স্বাদ মতো লবণ দেবো আর স্বাদ মতো চিনি দেবো। আর বন্ধুরা, লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছিল না, ভুলে গেছিলাম, সেই লঙ্কা গুঁড়োটা দিলাম কালারের জন্য। খুব একটা লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ কাঁচা লঙ্কা অনেকগুলো পড়েছে, ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা কম দিলাম, খালি শুধু কালার হওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম দেখো অল্প সামান্য লবণ দিলাম। স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। ভাই বোনকে তো দিতেই হবে, না দিলে তো স্বাদ আসবে না আর খাওয়াও যাবে না, তাই না? তাই এদিকে দেখো আমি এই মশলাটাকে তৈরি করে আমি আলাদা জায়গায় রাখলাম। রেখে অল্প সামান্য তেল দিলাম, একদম না কী বলো তো বন্ধুরা, নামমাত্র বলতে কি 1.5 চামচের মতো তেল দিয়েছি। 1.5 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এবার মশলাটা একটুখানি কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এই যে ডাঁটা। আজকে হচ্ছে ডাঁটা, সর্ষে ডাঁটা বলে না, সর্ষে ডাঁটা রেসিপি করব। তা আমাদের মায়ের এত ভালো লেগেছে, বলছে মুখে লেগে থাকার মতো রান্নাটা করেছো। আমার খুব ভালো লেগেছে, আমি ওই জন্য লোভ সামলাতে পারিনি, রাত্রেও আবার ভাত খেয়েছি ডাঁটার লোভে। ডাঁটা আর এঁচোড়ের লোভে উনি ভাত খেয়েছে। ডাঁটা রান্নাটাও সুন্দর হয়েছিল আর এঁচোড় রান্নাটাও সুন্দর হয়েছে। দেখো ডাঁটাটা আমি লবণ দিয়ে হলুদ দিইনি কিন্তু বন্ধুরা, শুধু লবণ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম, গায়ে রং ধরতে দিয়ে দিলাম। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে বন্ধুরা, ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। তোমরা যদি চাও এর মধ্যে পোস্ত দিতে পারো, চারমগজও দিতে পারো। আমি পোস্ত চারমগজ কিচ্ছু দিইনি, এতেই অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, এতেই দারুণ খেতে হয়েছে। কারণ আমাদের মা কোয়েল দুজনেই বলছে, বলে সুন্দর, তোমাদের দাদাভাই কোনো দিন রান্না খেয়ে প্রশংসা করে না, সেও বলছে ডাঁটার তরকারিটা খুব সুন্দর। এঁচোড় পছন্দ করে না, কিন্তু এঁচোড়টাও খুব ভালো হয়েছিল, ওই জন্য ও এঁচোড় দুপুরে খেয়েছে, রাত্রে আর খায়নি। তা দেখো বন্ধুরা, মশলাটা আমার অনেকটাই শুকিয়ে এসছে। এবার তেল ছেড়ে আসলে পরে আমি জল দিয়ে দেবো। এই যে দেখো 2 চামচ আবার জল দিয়ে দিলাম, যাতে নিচে লেগে যাচ্ছে, ওই জন্য আমি আবার 2 চামচ জল দিলাম। দিয়ে আবারও ডাঁটাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই যে দেখো নিচে লেগে যাচ্ছে, তার মানে হয়ে এসেছে ডাঁটা কষানো। আমি এবার ওই যে বাটিতে যে মশলা করেছিলাম, সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। খুব একটা দেবো না, কারণ ডাঁটাতে অত জল লাগে না, এমনিতেই ঢাকা চাপা দিয়ে রান্না করলে তো অনেকটা নরম হয়ে যায়। তা নরম হয়েই গেছিলো, আমি আরও একটুখানি সামান্য জল দিলাম। এই যে দেখো জল দিলাম, জল দিয়ে তারপরে এবার মানে ঝোলটা শুকিয়ে আসলে পরে সামান্য পরিমাণে আমি কাঁচা সর্ষের তেল দেবো বন্ধুরা। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি তারপরে নামাবো। যে দেখো হয়ে এসেছে, এই যে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা দিইনি। ধনেপাতার গন্ধটা তাহলে মানে এর মধ্যে থেকে যাবে, আর যে কাঁচা তেলের একটা স্মেল থাকে, সেই স্মেলটার জন্য আমি ওর মধ্যে ধনেপাতা দিলাম না। তা দেখো আবারও একটা নতুন ধরনের আমি রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। সেটা হলো, এটা একটা মাছের চচ্চড়ি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেখো আমি দিলাম তেল, পেঁয়াজ, আলু আর হচ্ছে ঝিঙা, পটল, সমস্ত কিছু যা আমার ঘরে মোটামুটি যা সবজি ছিল, তার মধ্যে গাজরটা খালি দিইনি, বাদ বাকি সবই দিয়েছি। এই যে বেগুন দেখো সব চিকন চিকন করে রেখে দিয়েছি, টমেটোটা ছিল, টমেটোটাও দিয়ে দিলাম। এবার দেবো মশলা দেবো। দেখো
মশলার মধ্যে আর একটু সামান্য ধনে পাতা দিলাম, আর লাস্টে নামানোর সময় আর একটু ধনে পাতা দেবো। ধনে পাতা ঘরে বেশি খুব একটা নেই। আর এই যে দেখো লঙ্কাগুলোকে আমি একটু কুচিয়ে দিলাম, কুচিয়ে দিয়েছি বলতে কি বন্ধুরা, বড় বড় করেই একটু কুচিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই যে দেখো হলুদ গুঁড়ো। আর এত দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা এই রেসিপিটাও, যে বলার মতো না, তোমাদের মুখে লেগে থাকার মতো এত সুন্দর রান্না হয়েছে। আর এদিকে দেখো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা বেশি দিলাম, কারণ আমাদের পুচকি খাবে না, কারণ এবার আমরাই 3 জনে শুধু খাবো, আমি কোয়েল তোমাদের দাদা ভাই, ওই জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশি করেই দিলাম, আর কাঁচা লঙ্কাও অনেকগুলো দিলাম। তার মধ্যে আবার নুন আর চিনি হচ্ছে ভাই বোন, নুন চিনিকে তো দিতেই হবে। এবার শুকনো যে মশলাটা দিয়েছি সেই মশলাটা দিয়ে আমি এবার ভালো করে মানে মাখতে হবে বন্ধুরা। দেখবে মাখতে মাখতে একটা সুন্দর গন্ধ চলে আসবে, তখন জানবে যে আর মশলাগুলো অনেকটা মজে গেছে, ও তখন দেখবে যে হয়ে গেছে। আর এই যে দেখো আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দিলাম তেল। আমি দেওয়ার পরে দেখো দিয়ে দিলাম মোরলা মাছগুলো আজকে বড় বড় মাছ এনেছিল দেখে, আর ঘরে অনেকগুলো সবজিও ছিল, সেই সবজিগুলো দিয়ে ওই জন্য আমি এই রেসিপিটা বানালাম। এর আগে কোয়েল একদিন বানিয়েছিল, আমি একদিন বানিয়েছিলাম, তা আজকে আমি বলি যে ওই রেসিপিটাই করবো। দারুণ হয় খেতে বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল। তোমরা একদিন এইভাবে বানিয়ে, আগে মাছটা দেবে না বন্ধুরা, মাছটা পরে দেবে, কারণ মশলা দিয়ে আলুগুলো দিয়ে যখন মাখবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে, কিন্তু আর মাছ দিয়ে তো ওরকমভাবে চটকে চটকে মাখানো যাবে না, তা ওই জন্য বললাম মাছটা পরে দিও। তা দেখো বসিয়ে দিয়েছি, কড়াও মানে করে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেখো আমি ঢাকাটাকে আবার খুলে আবার নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তা আবার খানিকটা ঢাকা দিয়ে রেখে তারপরে আবারও পরে আমি ঢাকাটা খুলেছিলাম। ঢাকাটা খুলে নিয়ে দেখো আমি দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না, কারণ এইখানের মধ্যে একমাত্র আলুটাই শক্ত আছে, ওই জন্য আলুটা দেখলাম সিদ্ধ হয়ে এসছে। তাও আরেকবারও মানে ঢাকা দিতে হবে। আমি দেবো কাঁচা সর্ষের তেল বন্ধুরা, কাঁচা সর্ষের তেল আর হচ্ছে ধনে পাতা দেবো, দিয়ে তারপরে আমি আবার স্ট্যান্ডিং টাইমের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো বন্ধুরা লুকটা এইরকম এসছে, তেমন খেতেও হয়েছে বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে। আমাদের কোয়েলও বলছে বলে খুব সুন্দর হয়েছে খেতে, আর আমাদের সত্যি সবারই ভালো লেগেছে খেতে। তা বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা বাই বাই।